উগান্ডার একটি চোরকে সামান্য একটি ম্যানহোলের দরজা চুরি করার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হলো। মৃত্যুদণ্ডের আগে জিজ্ঞাসা করা হলো, তোমার শেষ ইচ্ছা কি? তখন চোরটি বলল, মৃত্যুদণ্ডের আগে আমার শেষ ইচ্ছা এদেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই। তখন প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া হলো। তারপর প্রধানমন্ত্রী জিজ্ঞেস করলো, মানুষের মৃত্যুর আগে তো অনেক ইচ্ছা থাকে, কেউ কেউ তো প্রাণ ভিক্ষা চায়, কিন্তু তোমার এমন ইচ্ছা কেন? তখন চোর বলে, আমার কাছে একটি বীজ আছে, যে বীজ থেকে একটি চারা গাছ হবে, আর সেই চারা গাছ মানুষের মনের সকল ইচ্ছা পূরণ করে দিতে পারে। আমার মনে হলো এই চারা গাছটির একমাত্র যোগ্য ব্যক্তি আপনি। তখন প্রধানমন্ত্রী বলল, এই বীজ থেকে চারা গাছ হতে কতদিন সময় লাগবে? চোর তখন বলল, 7 দিন সময় লাগবে। তখন প্রধানমন্ত্রী বলল, আচ্ছা, তোমাকে 7 দিন সময় দেওয়া হলো। 7 দিন পর সে চোরকে আবার ডাকা হলো। তখন প্রধানমন্ত্রী বলল, আচ্ছা, তোমার চারা গাছের কি খবর? তখন চোর বলল, জমি রেডি, বীজও রেডি, কিন্তু এই বীজ তো আমি লাগাতে পারবো না। প্রধানমন্ত্রী তখন বলে, কেন? তখন চোর বলে, এই চারা গাছটি এমন একজন লোককে লাগাতে হবে যে কিনা কোনোদিন একটি টাকাও চুরি করেনি। তখন প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে বলল, অর্থমন্ত্রী, চারাটা তুমিই লাগাও। তখন অর্থমন্ত্রী থতমতো হয়ে বলে, আমি সারা দেশের টাকা পয়সা নিয়ে টানাটানি করি, 1 টাকা এদিক সেদিক হতেও পারে, তাই মন্ত্রী সাহেব, দায়িত্বটা না হয় অন্য কাউকে দিন। তখন প্রধানমন্ত্রী দায়িত্ব দিল পরিবহন মন্ত্রীর কাছে। পরিবহন মন্ত্রী থতমতো হয়ে বলে, আমি সারা দেশের গাড়ি এদিক সেদিক নিয়ে থাকি, একটি গাড়ি তো এদিক সেদিক হতেও পারে, তাই মন্ত্রী সাহেব, দায়িত্বটা না হয় অন্য কাউকে দিন। এভাবেই সকলকে দায়িত্ব দিল প্রধানমন্ত্রী, কিন্তু কেউ নিল না, সবাই অজুহাত দেখিয়ে কেটে পড়লো। তখন সবাই মিলে বলল, মন্ত্রী সাহেব, যেহেতু চারাটা আপনার, আপনি কাজটা লাগান। তখন মন্ত্রী সাহেব থতমতো হয়ে বলল, তোমরা ছোট ছোট দায়িত্ব নিয়ে এমন করলে, আর আমি তো সারা দেশের দায়িত্ব নিয়েছি, আমারও তো এদিক থেকে ওদিক 1 টাকা হতেও পারে, তাই আমিও এটি করতে পারবো না। তখন ওই চোরটি বলে ওঠে, দেখা যাচ্ছে আপনারা সবাই চোর, তাহলে সামান্য একটি ম্যানহোলের ঢাকনা চুরি করার জন্য আমাকে কেন মৃত্যুদণ্ড দিলেন? তখন প্রধানমন্ত্রী লজ্জা পেয়ে বলল, আচ্ছা যাও, তোমাকে মুক্ত করে দিলাম। আর ওপাশ থেকে একজন বলে উঠলো, মন্ত্রী সাহেব, ওকে মুক্তি করে দিলে তো আমাদের সকল গোপন কথা ফাঁস করে দিবে, তার থেকে ভালো ওকে আমাদের দলের সদস্য করে নিন, এটাই সব থেকে ভালো হবে। তখন মন্ত্রী সাহেব ভেবে দেখলো, কথাটা তো ঠিক। তারপর সেই চোরকে মন্ত্রী বানিয়ে দিল। আর সারা বিশ্ব এখন এভাবেই চলছে, বেছে বেছে চোরগুলোকে মন্ত্রী বানানো হচ্ছে। দেশ ভালো থাকবে কিভাবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা চাইলে এই ধরনের ভিডিও নিয়ে আমি আবার হাজির হব।